আমার কাছে এসো, আমার কাছে ওই ডালটা একটা রয়েছে। হ্যাঁ ওইটাতে ওই লাইটটা মারো ওখানটা সামনে তো হ্যাঁ। আরে তোমার একটা ধরেছিল গাছের সঙ্গে টান। আরে ছিল। হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন জায়গায় নতুন হান্টের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আজকে আকাশ আছে, আজকে উত্তর ভাই নেই, আকাশ আছে আর রানা চলে এসছে, রানা ক্যামেরায় আছে। তো আপনারা অনেকজন ভিডিওতে বলেছেন যে রাকাশকে আমরা ভূত হচ্ছে। রানা বলুক কোথায় ছিল। আমি একটা কাজে গেছিলাম, কেননা এখন স্কুল কলেজ কি সব বন্ধ, সেই জন্য কিছু টাকার জন্য আমি বাইরে কাজ করতে গেছিলাম আর কি। তো দর্শক বন্ধুদের ধারণা যে রানা ছিল না, রানা এখানে আছে, আমরা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ভূত সাজিয়ে করছিলাম। আর আর আজকে উত্তর ভাই নেই, উত্তর ভাই দূরে একটা ছুটে গেছে, মানে অনেক দূরে। সেই জন্য আমরা এই দিকটা লোকালটা বলতে জানতো আমরা 15 কিলোমিটার দূরে। লোকাল বলতে নিজের বাড়িতে এরিয়াতে ভূত কী দেখাবো আমরা। তো আমরা এই মোটামুটি নিজের এরিয়াটা দেখছি। আর ও একটু ডিস্ট্রিক্টের বাইরে চলে গেছে, ও 2 দিনের জন্য গেছে, 2-3 দিন যেন। বলো তোমরা করো। তো কিছুদিন আগে আমরা ফোন করলাম যে তোমরা ভিডিও করো, তো আমি বাড়িটা একটু কভার করি, তো সেই জন্য গেছে। তো আজকে আমি আকাশ আর রান্না চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল, আর কিছুটা দূরে 2-3 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে। আর এখানে একটা রাস্তা আছে, কাঁচা রাস্তা, মোরাম রাস্তা, এখনও পাকা হয়নি। মানে এই রাস্তাতে খুব দেখতে পাচ্ছেন কেউ বেরোচ্ছে না। কারণ হচ্ছে এখানে একটা স্টোরি আছে, স্টোরিটা কেমন, একটা লোক ছিল খেপা, মানে উন্মাদ। খেপা লোকে মানে যা কি করে, মানে ওর ঠিক নেই, কি করে কি খায়, ওর তো কোনো মানে মানসিক্যালি মানুষের যেমন করে নেচার নর্মাল সেরকম তো নয়। তো কী হয়েছিল, একদিন একটা মহিলা এরকম শুয়েছিল গরিব করে, তো ওখানে দরজা জানালা সেরকম নেই, তো মহিলার উপর একটু অশ্লীল আচরণ করতে গেছিলো। তো লোকের একটু খারাপ লাগে, তো ওই খেপা লোকটাকে তেড়ে নিয়ে আসে। লোকটা ছুটে এড়িয়ে চলে আসে, চলে এসে ওখানে গিয়ে ওকে পিটিয়ে মেরে পুড়িয়ে দেয়। তারপর থেকে এই জায়গাটাতে মানে একটা রকম খেপার তো ডিসব্যালেন্স থাকে, তো বোবার মতো কথা বলে, সে কথা বলে ঠিক সেরকম চিৎকার করে, আর কেউ এলে এরকম ডিস্টার্ব করে, মানে ঠেলে দেয়, পা ধরে টেনে দেয়, এরকম গাছ ফেলে দেয়, এরকম করে অত্যাচার করে, ডিল ছুড়ে দেয়, বাড়ি ছুড়ে দেয়, এরকম টাইপের। তো আমরা এটা 2 দিন আগেই পেয়েছি ইনভিটেশনটা, তো সেই জন্য আমি আকাশ ভাইকে চলে এলাম। এই তো প্রচুর এই জঙ্গল দিয়ে একটু দেখে আসে, এই জায়গাগুলো এটা হয়েছে ওই জঙ্গলটা পেরিয়ে গিয়ে ওইদিকে ছিল একটা জঙ্গল আছে, ওইখানটা হয়েছে মাঠের ওপারে। হ্যাঁ, মাঠের এই সাইডে গিয়ে সামনে কি আর চকচক করলো, লাইট পেল না, ও ওইখানে চকচক করছে। আমি ওই লাইটকে তাকিয়েছিলাম, তো আমার চোখে পানি। সামনের জায়গাটা পিটিয়ে মেরেছিল, তাই তো? হ্যাঁ, মানে বলছি ওই কোনটার দিকে মাঠ রয়েছে, ফাঁকা মাঠ রয়েছে, ওই কোনটা করে ওখানে পিটিয়ে নিচ্ছে। মানে ও ওদিকে খেপা লোক, তো ও এমনি গিয়ে এমনি না বসতে গেছিল। তো এমনি লোক হলে কি চালাক হবে, সে আট তো লুকিয়ে পড়বে, গাছে যেয়ে পড়বে। আর সেই খেপা লোক তার তো বুদ্ধি নেই, সে গিয়ে ওখানে গিয়ে শুয়ে পড়ে যেরকম করে, ওকে সবাই গিয়ে পিটিয়ে মিটে ওকে পুড়িয়ে দিয়েছে। আবার যদি পিটিয়ে ফেলে দেয় তখন পুলিশ কেস হয়ে যাবে, সেই জন্য পুড়িয়ে মেরে দিয়ে গ্রামে দেখছি পাগল টাগল ওর সম্বন্ধে। ও তো হ্যাঁ, আর ওকে মেরে দিলে কি কেস করবে, আর ওকে নিয়ে তো কোনো প্রফিট নেই। ভালো লোক হলে কি কাজ ফাজ করে, ইনকাম করে, তাহলে তো মাপ হতো। হ্যাঁ, কিন্তু ওরকম লোককে নিয়ে তো আর কাজ হয় না। সেই জন্য গ্রামবাসীরা হয়তো এটা ভেবেছে যে পরে হয়তো আরও কিছু এর থেকে বড়ো কিছু করতে পারে, ওই কারণে হয়তো তাকে পিটিয়ে মেরে পুড়িয়ে দেওয়া হবে। এবং তখনকার দিকে তো এত কিছু নিয়ম কানুন ছিল না, সবাই ভালোভাবে বুঝতেও নেই।
এখন এটা কি গেল এদিক থেকে? এই এইখানে বসে এই হ্যাঁ, এখান থেকে এদিক কি গেল এই সাইডে? গাছ কেমন দেখি কেমন লাগছে। তবে এইটুকু শিওর, যখন ঢুকলাম জায়গাটায় প্রথমে মানে ঘুমতে গেলাম এক জায়গাটা নিয়ে খুব কাঁটা ওই দিকে ওই দিকে ওই দিকে জিনিসটা কোন জায়গায় ওই তো ওই ডালটা বসে উপরে মারো, উপরে মারো। আমার কাছে এসো, আমার কাছে, আমার কাছে, ওই দেখো পালিয়ে আমার কাছে এসো, আমার কাছে এসো। ওই ডালটা একটা রয়েছে, হ্যাঁ ওইটা ওইটা। বাপরে ওটা কি ঘর ঘোরাতে থাকে। এই জায়গাটা বললো এই জায়গাটা না এইখানে তো সে যেতে পারেনি। এটাকে কুটি হয়ে তারপর তো যখন ফাঁকা মাঠ ছিল তারপরে গাছটা লাগিয়ে দিয়েছে। এমনকি এই মাঠটাতে তো খেলাধুলা করতে হয়, মাঠটা খেলাধুলা করে না। এরকম গাছে গেছে গাছে এগুলো খেলাধুলা করলে কি পায়েতে মিশে যায় মাটি? পায়ে পায়ে পা পড়ে পা পড়লো না, কারণ সব মরে যাবে এগুলো। কিন্তু এখানে কেউ আসে যা করেই না, একদম ফাঁকা পড়ে আছে এবং ভিতরটা একদম গভীর। চারিদিক, এটা মনে হচ্ছে নর্মালি জায়গা একটা, কিন্তু চারিদিকটা শুনশান এখন। নিঃশব্দ রয়েছে, কিন্তু ভয় করে পুরোটা কি এখানে খাল রয়েছে একটা। সঠিক জায়গাটা জানো কোথায় মানে পুড়িয়েছিল একদম কোথায়? এই তো বললো না, এই জায়গাটা তখন গাছটা ছিল না বলে, তখন গাছটা লাগিয়েছি বলে এই জায়গাটা ভিতরে কিন্তু অনেক ঘন জঙ্গল। এটা কি একটা ঢিপির মতো রয়েছে? হ্যাঁ এমন উঁচু জায়গার জন্য এখানে খাল লেগে এই জায়গাটা একটু নিয়ম লাগছে। এই জায়গাটা হ্যাঁ এখানে উঁচু এখানে খাল, এই জায়গাটা একটু লেগে বাকি সামনে পড়ে কি লেগে গেল? এরকম ভাবে জড়ো করা, এটা মনে হচ্ছে কি জড়ো করে গেছে। এটা আজকাল জড়ো করা নয় তো, জল হয়েছে, জলের ফোঁটাতে যে বালিগুলো উঠে গেছে কাঠের উপরে, আজকাল জড়ো করা নয়। জল তো আজকে হয়নি মনে হয়। তো ওটাই তো বলছি। আরে ওই দিকে যাচ্ছে, ওই দিকে যাচ্ছি। ওই সামনে সামনে ছিল ওই লাইটটা মারো ওখানটা, ওখানটা সামনেটা সামনেটা। হ্যাঁ ওখানে কিছু ডিপ রয়েছে না একটা, হ্যাঁ উঁচুতে রয়েছে। ওইদিকে সোজা গেল কিন্তু ওখানে কিছু একটা দ্বীপ রয়েছে।
আমার একটা ধরেছিল গাছের সঙ্গে, টান দিয়ে দিল একদম, গাছটা আমার গায়ে পড়বে একদম। ওই তুমি বললে না যে গাছ ফেলে দেয় গায়েতে, হয়তো ওই রকম টাইপই। কেউ দেখতে পায়নি, কিন্তু হঠাৎ করে ডিস্টার্ব করে করে আর কেউ কোনোদিনও দেখতে পায়নি, জাস্ট অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি। আমি কিন্তু অনেকটা মাঝখানে চলে এসেছি। জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভয়ানক থেকে ভয়ানক হতে চলেছে। আরে সামনে কি চলছে ওটা? কোথায়? সামনেটা কি চলছে? কিছু একটা পড়ে রয়েছে। এটা আমরা কোথায় এলাম? এটা বড় ফাঁকা জায়গা তো, এটা ফাঁকা জায়গা হয়েছে। এরকম জায়গা তো বলে নাই। এই মাঝে খালি একটা গাছ, ফাঁকা একদম। আরে চলো, আরে এরকম জায়গা থাকার থেকে আমি দেখলাম নদীর থেকে, এই সামনে থেকে গেল না এটা? এরকম আমি এরকম হচ্ছে, এরকম যাচ্ছি তো, আর কেউ হক এরকম টেনে দিল। আরে ছায়া ছায়া ওদিকে ছায়া 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 দেখতে পেলে এখানটা? ছায়া দেখতে পেলে এখানটা? আমরা তো খেয়াল করি আরে ছায়া এখান থেকে মিলিয়ে গেল ছায়া। এইখানটা এই যে ডিপটা মারা লাইটটা, ডিপটা হ্যাঁ এখানটা। এমন টাউনে ঝট করে টেনে দিল। আমার পিছনে পিছনে ঘন্টার শব্দ। না, এরকম জায়গা থাকা তো কথা নয়। এরকম জায়গা আছে আদেও না, আমাদের ইয়ে ভুল। মানে এই লাইটটা ঘুরে যদি আমি এদিকে এদিকে কিন্তু লাইটের মতো ছবি অনেক দূরে, এটা এই দিকে টানলো। কার করে দেখা যাচ্ছে। আরে আমরা তো ওই দিক থেকে এখানে দেখলাম জিনিসটাকে, আমি দেখলাম ওটা। আর এখানে ছায়া পুরো শ্যাওলা পড়ে গেছে একদম। আরে কি হলো এখানে? পায়ে ওখান থেকে পড়ে গেছে নাকি? হ্যাঁ, লাগেনি তো কোথাও? আমার পাড় ধরে কেউ টেনে নিল মা। এখান থেকে একদম ছেড়ে গেছে এখান থেকে। এই জায়গাটা ছাড়ানো তো। আর আমি ওই দিক থেকে কিন্তু এইখানটা দেখেছি, আমি ওই দিক থেকে যখন আসছিলাম আমরা এই জায়গা থেকে দেখবো না, এইখানে আছে আমরা দ্বীপ দেখতে পাচ্ছিলাম একটা, এইটাই মনে সেটা। আমরা আগে ভিডিওতে অনেক দেখেছি যেরকম মানে শুট করতেছে, মানে জিনিসটা ঘুরে বেড়ায়। আজকে দেখতে পাচ্ছি কোন দিকে হচ্ছে। আর এই লাইটটা নিয়ে আছে, আমি লাইটের উপর দিয়ে কেউ মনে হচ্ছে আমাকে ঠিল যে গড়া ড্রামের মতো গড়াচ্ছে মনে হচ্ছে। গাছের গায়ে লোম পুরো খারাপ হয়ে যাচ্ছে। বুকে লেগেছে, লাইটটার উপর দিয়ে আমাকে ঠেলে দিল লাইটটা। এবার ব্যাটারিটা এখানে লেগে গেছে, কোনটা ব্যাটারি কোনটা। আমার যতটা ক্ষতি হবে না জায়গাটা। আমি ঢুকলাম তখন তো মনে হলো পুরো ওখানে কে দেখলাম ওখানটা এখানে কি একটা বড় পড়া লাইট জ্বলছে। ওই তো দূরে একটা বড় পড়া লাইট জ্বলছিল এখনই, এখনই সামনে ক্যামেরায় এসছে। আগুনের মতো জ্বলছিল পুরো, বড় পড়া। আগুনের
মধ্যে দেখলে হ্যাঁ ক্যামেরা এসছে। এই কি হলো পেছন থেকে টানলো তোমাকে লাইটটা একদম আমার গায়ের লোম ঠাড় হয়ে গেছে, মনে হচ্ছে আশেপাশে কেউ রয়েছে, কেউ আছে। কিনছে এখান থেকে সরে সরে হাই দেখো এই কাঠ কিসের কাঠ? হাই দেখো বই তো, আরে হাতে লাগলো দেখে পুরি ছিল ওই কাঠটা নেই তো, দেখো ওই রকমই তো লাগছে, পুরা কাঠ মনে হচ্ছে। অনেক পুরনো কাঠ, অনেক পুরনো। আরে পিছনে বন্ধ হয়ে কিন্তু টানছি। সরে চলো, সব একসাথে থাকো, একসাথে একসাথে। আমার তো পুরো গায়ের লোম ঠাড় হয়ে গেছে। অ্যাটাক করেছে। সামনে থেকে যাওয়া ব্যায়াম হয় নাকি? জানি না ঠিক, তবে এখান থেকে ভালো উচিত লাগতো। এদিকে দেখো ঠিক করে একটু। আওয়াজ শুনতে পাচ্ছেন তো? হালকা হালকা আওয়াজ আসছে। জানি ক্যামেরা তো দেখি। আসলে ওইখানটাতে কিছু আছে, ওইখানটা একটা অ্যাক্টিভিটি হলো মধ্যে হবে। ওখানে তো হ্যাঁ, তাহলে কি ওইখানটাতেই শিওর আছে, কারণ ওইখানে তাহলে গায়ে লাগানি মনে হয়। যে লোক আর ওই আকাশ যেখানে পড়লো ওখানে, ওটা মনে হচ্ছে পুরাই কাঠ, ওই কাঠ দিয়ে পুরাইছে মনে হচ্ছে। একটু দিছে এই দেখো। মানে আমরা ওখান থেকে জাস্ট বেরিয়ে এলাম আর একদম পুরো বিদঘুটে আওয়াজ উঠছে, কারণ আমাদেরকে আবার ওখানে যাওয়ার জন্য হয়তো কেউ ডাকছে হয়তো এরকম। তার কিন্তু একটা পাখি হলে কিন্তু দুবার চেঁচিয়ে আবার বন্ধ করে, বন্ধ হয়। কোনখানটা? এটা যে আওয়াজটা উঠছে, হ্যাঁ সেটা তো ঠিক। কন্টিনিউ হয়েই যাচ্ছে। এইদিকে কিন্তু আর কথা বলার আওয়াজ। বই তো টর্চটা দিকে মারো, টর্চটা মারো, কেউ ছুলে ফাঁকতে মারো। নিচে নিচে ওই গাছটার গুঁড়াতে দেখো কি একটা সাদা বড় যদি ওখানে কিছু ছিল, কিছু একটা ছিল ওখানে। অনেকে আবার সেই জায়গায় দেখলাম নাকি? না না না। এই গাছটার গুঁড়াতে কেউ ছিল। এইখানে না, হ্যাঁ এইখানে কত চুপ চুপ চুপ। আরে কি হচ্ছে এখানটা? আস্তে আস্তে পুরো জায়গাটা একদম ভয়ানক হয়ে যাচ্ছে আরো। ওর আমার আরো কাঁটা হয়েছে এখানে, এইখানটাই ছিল কিছু একটা, আমি দেখলাম। আমি এইখানটায় হ্যাঁ এদিকে পেরিয়ে গেলো, জাস্ট পেরিয়ে গেলো এখান থেকে। পেছনটা খেয়াল লাগবে বলে আকাশে চুপ করতে বললাম, মনে হলো তো মেয়ের গলার আওয়াজ। আমার তো সত্যি করে গায়ের লোম খাড়া হয়ে গেছে। আমার
হাতটা এখনো যন্ত্রণা করছে। আমার বুকে লেগেছে রে লাইটের ব্যাটারিটা। এখান থেকে একটু লাগলো। আমার তো বুকটা এখনো লাগছে, লাইটের ব্যাটারির উপর দিয়ে গড়ি গড়ি যাচ্ছে। বড় পাড়া কালো রঙ কিছু দেখতে পাচ্ছ ওখানটায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় আকৃতি। বড় আকৃতি কিছু একটা যাচ্ছে ওখানটায়। ওখানটা কি করে? বোতল বলে মিডিল মিডিল কেন দেখা যাচ্ছে না? তখন ওখানটায় পুরো স্পষ্ট বোঝা গেল কিছু আগুনের মতো বড় বড় কিছু একটা জ্বলছিল। এত দূরে রেঞ্জ নাই, ক্যামেরাটা আসছে না। অত সময় না চোখে সেটা। একবার ওইদিকে ঘুরেছে আগে, ওই দিকে আর কি। এখান থেকে এত বোতল এখানে। বুঝলো ওই জায়গাটা দেখবে। এগুলো চোখে দেখায় সম্ভব, ক্যামেরায় আসছে না। কিন্তু আমি তখন দেখলাম ওটা একবার পুরো স্পষ্ট এসছে ক্যামেরাতে। এরকম গাছের এরকম এই হাইটে জ্বলছিল কিছু বড় বড় দূরেতে। ওটা এত বড় যে ক্যামেরায় পুরো স্পষ্ট আসছিল অত দূর থেকে। এটা কি সেই জায়গাটা? ওটাই তো। এই দিদি আমি গেলাম তো এই কাঠটা পড়ে আছে। কি হয় সামনে থাক, সামনে তো। সামনের দিকে করছি কিন্তু আবার সেরকম হচ্ছে ভাই। এবার কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে আমরা, কারণ এই জায়গাটায় যত সমস্যা। এইটা কিরকম হয়েছে দেখেছো? রাউন্ড করে রাখা, এটা কি? তো আমার বুঝতে পারি না, কলার পাতা তো এগুলো কাউকে বেঁধেছিল নাকি এই কলা সেই ইয়েগুলো দিয়ে? হতে পারে, কিন্তু শুধু তো কলার পাতাই রয়েছে, আর তো বাঁধার থাকলে তো মানে ওগুলো তো নষ্ট হয়ে গেছে। হতে পারে। যে আমি পড়ে আছে মানে চারিদিকে কাউকে বেঁধেছিল মনে হচ্ছে। হ্যাঁ এইখানটা তো যেমন ওকে ঠেলে দিল। কলের সময় থেকে এখানটায় এখান থেকে এবার এইখানে কিছু হতে হবে। এখানটায় যে আমি পড়ে গেছিলাম, এই কাঠটার মধ্যে কিছু রহস্য আছে আমার মনে হচ্ছে। আকাশ এখানটায় আছে, আকাশকে বেশি অ্যাটাক করছে এখানটায়। গলা শুকিয়ে যাচ্ছে এখানটা আমার। আবার এখানটা পুরো শান্ত হয়ে গেছে।
চলা শুরু যাচ্ছে আমার এখানটা একদম, আর প্রচণ্ড ঘাম বেরোচ্ছে আর কি, থেমে যাচ্ছে পুরো। ওইদিকে যাওয়া উচিত হবে। না 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 না, বারবার এখানে এইখান থেকে আবার দেখাচ্ছে, বলতে চাইছে যে এইখানে না আসবে। আরে তুই কি জায়গাটা কাটটা কই? কই আরে এখানে কাটটা কোন ছিল না? কাটটা তোমার এটা তোরা কোনো ইয়ে চিহ্ন নয়। ও গায়েব, এটা সামনে থেকে। উড়ে নেই যাও, মাথা তো পড়ুন তো। জানি না, ওই যা খুশি হতে পারে এই জায়গাটার মধ্যে। আমরা ঠিক বুঝতে পারছি না, তবে কী হবে আমরা নিজেরাও জানি না। তার কিছু হওয়ার আগে আমাদের এখান থেকে পালানো দরকার। হুম, যাবে কি একবার এদিকে যাবে? তিনজনে একসাথে থেকে কিন্তু কটা ওপর থেকে বলো, ওপর থেকে বলছো, ওপর থেকে তুমি গায়ে বসতো আমার। পিছনে কিছু আসছে আমাদের, মাঠে চলো, মাঠের মধ্যে মাঠের মধ্যে আরে ক্যামেরাটা স্টপ করে দে, ক্যামেরা স্টপ করে দে। কিছু আসছে, এখন আসছে।